এগ্রিকালচার ডায়েরির সাথে আমি সুশোভন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি এগ্রিকালচার ডায়েরির আরেকটি নতুন পর্ব। আমরা এর আগে আপনাদের সামনে ইনকিউবেটরের ভিডিও বা মুরগির ডিম ফোটানো মেশিনের ভিডিও নিয়ে এসেছি, যেখান থেকে খুব সহজে মাসে কিছুটা টাকা আপনারা উপার্জন করতে পারবেন। তো আজ আপনাদের সামনে এই মেশিন কিভাবে তৈরি করতে হয় তার সরাসরি লাইভ ডেমনস্ট্রেশন ভিডিও নিয়ে আসব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। দুটো তারে লেগে যাবে। আচ্ছা, যে কোনো দুটো তারে লাগালে হবে? দুটো তারে লাগালেই হবে। ফ্যানের লাইন আর বাল্বের লাইন একটাতে চলে যাবে। আর এটা হচ্ছে মেন লাইন, সেটার থেকে আমি কানেকশন দেবো। মেনটা একদম সামনের দিকে থাকে? হ্যাঁ, মেনটা হচ্ছে এইটা সামনের দিকে থাকছে, লালটা কালোটা। এটা আমি মেন লাইন করবো। এবার আমি মেন লাইনটা জুড়বো।
সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানান। তো এবার এই ইনকিউবেটর মেশিন আপনারা বাড়িতে তৈরি করতে গেলে তার পার্টস কোথায় পাবেন? আপনাদের কাছে কি পার্টসও পাওয়া যায়? হ্যাঁ, আমাদের কাছে পার্টসও পাওয়া যায়। তো আপনারা কি হোলসেল রেটে এগুলো বিক্রি করেন? হ্যাঁ, হোলসেল রেটে এগুলো আমরা বিক্রি করি। তো কেউ যদি বাইরে থেকে আপনাদের কাছে পার্টস নিতে যায় তো আপনারা কিভাবে পাঠান তাদের কাছে? তাদের কাছে বাইরের থেকে যদি চায় তাহলে পরে সে যদি পয়সা আমাদের অ্যাকাউন্টে মেরে দিলে পারে তাকে আমরা পাঠিয়ে দিই, আচ্ছা, তো কুরিয়ার করে দিই আমরা। আচ্ছা, আর ধরুন আপনাদের কাছ থেকে মেশিন না কিনে কেউ বাইরে থেকে মেশিন কিনতো, তার মেশিনে কোনো সমস্যা হয়েছে, তো সেই মেশিনও কি আপনারা তাদের রিপেয়ারিং করে দেন? হ্যাঁ হ্যাঁ, তার নিয়ে সমস্যা, সে যদি বলে যে আমার মেশিন খারাপ হয়েছে রিপেয়ারিং করে দেবে, সে আমাদের খরচা যেটা হবে সেটা দিলে পারি আমরা রিপেয়ারিং করে দিই। তো এখানে কোন কোন পাখি ডিম ফোটানো যায়? এখানে আপনি যেমন বীজ জাতীয় যত ডিম আছে, পোলট্রি ডিমটা বাদ দিয়ে, যেমন আছে দেশি মুরগি, ক্যাম্বেল হাঁস, কোয়েল পাখি, টার্কি, আপনি যত বীজ জাতীয় ডিম আছে সবগুলো আপনি সেখানে ফোটাতে পারবেন। আচ্ছা, তো আপনারা কত ক্যাপাসিটির মেশিন তৈরি করেন? আমরা ক্যাপাসিটি তৈরি করি, আমরা 100 থেকে মোটামুটি আমরা 4000-5000 অবধি ক্যাপাসিটি তৈরি করি। আমার কাছে অলরেডি 1000 ক্যাপাসিটি একটা রেডি আছে। তো এটা ম্যানুয়াল মেশিন না অটোমেটিক মেশিন? এটা হচ্ছে ম্যানুয়াল। আর এখানে যে মেশিনটা দেখছি এটা কত ক্যাপাসিটি? এটাও 1000 ক্যাপাসিটি। আমরা সেরকম মাপ দিয়ে আমরা তৈরি করে দিই যেরকম বলবে। আচ্ছা, বাজারে তো প্রচুর ইনকিউবেটর মেশিন পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, অনেকে বিক্রি করে। তো আপনার মেশিনের স্পেশালিটিটা কি? আমার মেশিনের স্পেশালিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা 1000 ক্যাপাসিটি। এটা হচ্ছে এখন ম্যানুয়াল আছে। আপনি যদি মনে করেন যে এটাকে আমি অটোমেটিক করবো পরে, আপনি এটাকে অটোমেটিক করতে পারবেন। এটা হচ্ছে আমার মেশিনের ফ্যাসিলিটি। আপনি যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন XM18, এটা হচ্ছে ডবল সার্কিটের 1 নম্বর আমার। এতে যদি কোনো ডুপ্লিকেট নেই, আমি 1 বছরের গ্যারান্টি দিয়ে দেবো। এটা যদি খারাপ হয়ে যায় এই নয় যে আমি রিপেয়ারিং করব, আমি সেটা খুলে নিয়ে আসবো আর এটা আমি নতুন একটা লাগিয়ে দিয়ে আসবো। আর আপনার যে মেশিনের বক্স, এর ওয়ারেন্টি কতদিন দেন আপনারা? বক্সের এটা প্লাইটা কখনো নষ্ট হয় না। এ যদি মনে করে এ তো সবসময় দিয়ে নষ্ট হবে না, জল না পড়লে পরে কখনো নষ্ট হবে না। যদি কেউ বলে যে এটার কোনোদিন গ্যারান্টি দিতে হবে, আমরা এরও 1 বছর আমরা গ্যারান্টি দিয়ে দেবো। আপনারা বাড়িতে শেখার জন্য 100 ক্যাপাসিটির ডিমের একটি ইনকিউবেটর মেশিন তৈরি করতেই পারেন, কিন্তু এটাকে ব্যবসায় রূপান্তরিত করতে গেলে একটা বড় স্কেলে আপনাকে আসতে হবে। তখন প্রয়োজন পড়বে একটা বড় সাইজের মেশিন। যদি এই ডিম ফোটানোর ব্যবসা শুরু করে তাহলে তাকে মিনিমাম কোন মেশিন নিয়ে তার শুরু করা উচিত শেখার জন্য? শেখার জন্য সে 100 ক্যাপাসিটি একটা মেশিন আছে আমার কাছে, এটা নিয়ে সে লাভবান কীরকম হবে, কীভাবে করতে হবে সেটা শেখার জন্য 100 ক্যাপাসিটি নিতে পারে। তো এটা নিয়ে তার ব্যবসা শুরু করার পর সে ধরুন কাজটা শিখে গেল, তো তারপরে তাকে কোন মেশিন আসতে হবে? তারপরে ওকে এই ব্যবসার জন্য মাসিক একটা আয়ের জন্য একটা বড় মেশিন তাকে ব্যবহার করতে হবে। তো বড় মেশিন থেকে কেমন ইনকাম হওয়া সম্ভব? মোটামুটি 1000 ক্যাপাসিটি থেকে 10 থেকে 12,000 টাকা সে মাসিক একটা ইনকাম করতে পারবে। এই মেশিনটা ব্যবহার করতে গেলে সে নিজে ছাড়া কি তার বাড়ির লোকও তাকে সাপোর্ট দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ। এই মেশিনটা ব্যবহার করতে গেলে কোন কোন পার্টস লাগে? এর পার্টস হচ্ছে ফার্স্ট XM18 ডবল সার্কিটের পাবেন আমার কাছে। তারপরে চলে যাব আমি, যেমন এর দুখানা ফ্যান লাগানো আছে, 100 বারের করে 5খানা বাল্ব লাগানো আছে। বাস, এতে আমার হেভেলসের তার দিয়ে তৈরি দুখানা ওভারফুল পাখা দিয়ে আছে। এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা দেখতে পাচ্ছেন। একটাতে হাওয়া গ্যাস বের করে দেবে, একটাতে অক্সিজেন নেওয়ার জন্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাপমাত্রা সেন্সার, এটা হচ্ছে হিউমিডিটি সেন্সার। কেউ যদি দেশি মুরগির ফার্ম করতে চায় বা হাঁসের ফার্ম করতে চায়, তো সেই ক্ষেত্রে এই মেশিনটা কতটা লাভজনক? এই মেশিনটা সে অনেক লাভজনক। সে যদি নিজে যদি ফার্ম যদি তৈরি করতে পারে, সে কিভাবে করবে, কিভাবে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেবে, কিভাবে কি খাওয়াবে, সেগুলো আমরা পাশাপাশি আমরা বলে দিই, তাকে আমরা পুরো হেল্প করি। সে যদি একটা ফার্ম তৈরি করে সে ভালো লাভজনক করতে পারে। তো এখানে মেশিনের পাশাপাশি যদি ফার্ম এক্সট্রা করে তাহলে তার মান্থলি কেমন প্রফিট আসবে? মান্থলি মোটামুটি যদি শুধু বড় মুরগি যদি করতে পারে 2 থেকে 3 মাসের মধ্যে, যেমন দেশি মুরগি 200 থেকে 250 টাকা কিলো, তাহলে পরে যত সে কুইন্টাল হিসাবে করতে পারবে পাইকারি দামে, সেটা 200 থেকে 250 টাকার মধ্যে সেটা বিক্রি হয়ে যাবে। আপনার নাম দাদা? আমার নাম মহিদুল মণ্ডল। আচ্ছা, আর আপনার কোম্পানির নাম? আমার কোম্পানির নাম মণ্ডল ইনকিউবেটর। তো আপনারা কতদিন ধরে কোম্পানিটা চালাচ্ছেন? মোটামুটি 2 থেকে 3 বছর ধরে। আচ্ছা, তো আপনাদের এই জায়গায় আসতে গেলে মানুষ কিভাবে আসবে? আমাদের এখানে আসতে হলে যদি কলকাতা থেকে আসে, সে শিয়ালদা থেকে ট্রেন ধরবে, কৃষ্ণনগর এসে নামবে, কৃষ্ণনগর থেকে বাস ধরে সোজা মুরুডিয়া মজবাতান বললে পারি নামিয়ে দিবে তাকে। আচ্ছা, করিমপুরে তো প্রথমে নামতে হবে? হ্যাঁ, করিমপুরে যদি মনে করে যে করিমপুরে নামবো, করিমপুরে নেমে আমাকে ফোন করবে, তাহলে পরে আমার গাড়ি পাঠিয়ে দেবো।
সবশেষে আপনাদেরকে বলি, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক দিয়ে উৎসাহিত করুন ও বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।